হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাসায় মজাদার চিকেন পাস্তা তৈরি করা যায়। প্রথমে একটি পাত্রে গরম পানিতে পাস্তা ঢেলে দিচ্ছি। আমি 400 গ্রামের মতো পাস্তা নিয়েছি। লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে বয়েল অর্থাৎ সিদ্ধ করে নেব। আমি এর মধ্যে 4টে টমেটো দিয়ে দিব যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে এই সিদ্ধ টমেটো আমাদের প্রয়োজন হবে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। 5-6 মিনিট পর চেক করব সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে এসেছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে নেব। রান্নার জন্য কি কি লাগবে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ মুরগির মাংস ছোট করে কেটে ম্যারিনেট করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কাপ। 4টা সিদ্ধ করা টমেটো চামড়া ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। হাফ কাপ রসুন কুচি নিয়েছি। 2 টেবিল চামচ সয়া সসের সাথে 1 চামচ চিনি মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং 1 চামচ আদা বাটা দিয়েছি। বারবিকিউ সস নিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। প্রথমে আমি ম্যারিনেট করা মাংসটাকে তেলে ভেজে নেব। এর সাথে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়ব। এরপর ঢাকনা দিয়ে দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে বারবিকিউ সস দিয়ে দিব এবং আরো কিছুক্ষণ নাড়তে থাকব। এটা হয়ে গেলে বাটিতে তুলে আলাদা করে রাখব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর রসুন কুচি দিয়ে দিব। নাড়তে থাকবো হালকা বাদামি কালার না হয়ে আসা পর্যন্ত। এখন পেঁয়াজ দিয়ে দিব। হালকা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চিকেন, পাস্তা, টমেটো সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। সয়া সস, চিনি মিক্সড ঢেলে দিচ্ছি। 1 মিনিটের মতো নেড়ে নিব, তারপর নামিয়ে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এভাবেই আপনারা বাসায় খুব সহজে চিকেন পাস্তা তৈরি করতে পারেন। আমার চ্যানেলটি একেবারেই নতুন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে আমি উৎসাহ পাবো পরবর্তী রেসিপি দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।